প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, প্রিয় জন্মভূমি। দেশকে ভালোবেসে কাজ করাটা আমার কাছে লজ্জার কিছু না, এটা আমার জন্য গর্ব। কারণ আমি দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে কাজ করছি। আর দেশের মানুষ যদি আমাকে ভালোবাসে, এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে এসেছি আমাদের সিরাজগঞ্জে পিপুলপাড়িয়া বাজার। মেন রাস্তার সাথেই একটা টিউবওয়েল, এবং টিউবওয়েলের আশেপাশটা অত্যন্ত নোংরা হয়েছিল। টিউবওয়েলটা এবং টিউবওয়েলের আশপাশটা পরিষ্কার করলাম এবং টিউবওয়েলটা সুন্দর করে রং করে দিলাম। শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত কাজ যদি আপনাদের ভালো লাগে এবং দেশ ও দেশের মানুষের যদি উপকার হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এই সমস্ত কাজগুলো আমরা করে যেতে পারবো ইনশাল্লাহ। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কাজটি করার জন্য হাতে হ্যান্ড গ্লোভস পরা উচিত ছিল, কিন্তু আমি তাড়াহুড়া করে বাড়ি থেকে আসার কারণে হ্যান্ড গ্লোভসটা আনতে ভুলে গিয়েছিলাম, তাই আন্তরিকভাবে দুঃখিত। এই কাজটা করা একদমই সহজ ছিল না। টিউবওয়েলটা এতটাই নোংরা হয়েছিল যে সেখানে পানি পান করা একদম অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। টিউবওয়েলের আশেপাশে এবং টিউবওয়েলের প্লাস্টারে এবং টিউবওয়েলের গায়ে শ্যাওলা এবং ময়লা জম ধরে গিয়েছিল। এই টিউবওয়েলটা সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে রং করে দিতে টানা 3 ঘন্টা সময় লেগেছে। টিউবওয়েলের আশেপাশে যে ময়লাগুলো ছিল, এগুলো পরিষ্কার করতে অনেক পরিশ্রম হয়েছে এবং ময়লাগুলো নিয়ে অনেক দূরে ফেলতে হয়েছে। এই টিউবওয়েলটা পরিষ্কার করার উদ্যোগটা আমার একার না। এই টিউবওয়েলটা পরিষ্কার করার জন্য আমাকে ফোন করেছিল পিপুলপাড়িয়া বাজারের পাশেই থাকেন এক আপু। সেই আপু নিজেও মানবিক কাজ করে, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। মূলত সেই আপু আমাকে ফোন করেছিল যে ভাইয়া, আমি তো মেয়ে মানুষ, আমি মানবিক কাজ করি, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই, এই সমস্ত ভিডিও করি। তবে আপনি যেগুলো কাজ করেন অত্যন্ত ভালো কাজ করেন। আমাদের পিপুলপাড়িয়াতে একটা টিউবওয়েল এরকম অবস্থা হয়ে আছে, আপনি একটু আসবেন, আমি আপনার সাথে থেকে কাজগুলো করব ইনশাল্লাহ। সেই আপুর অনুরোধে আমি এই কাজটা করতে এসেছি। এই আপুটি আমার সাথে অনেক পরিশ্রম করেছে। আসলে মেয়ে হোক আর ছেলে হোক, দেশকে ভালোবেসে যদি আপনি কাজ করে যেতে পারেন, সেটা কোনো দোষের নয়, সেটা কোনো লজ্জার নয়। মানুষের জন্য কাজ করাটা গর্বের বিষয়। এই আপুর পেজটি এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ঘুরে আসবেন। আমাদের কাজগুলো করা দেখে আমাদের পাশে এক ছোট ভাই ছিল, সে আর থাকতে না পেরে আমাদের সাথে কাজ করলো। একটা দোকানে কাজ করে কর্মচারী হিসেবে। ছেলেটির ব্যবহারে অত্যন্ত খুশি হয়েছি, কারণ অতি শিক্ষিত আর স্মার্ট হলেই দেশপ্রেমিক হওয়া যায় না। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, এটা একটা হৃদয়ের টান। এই ছেলেটি যখন আমাদের সাথে কাজ করা শুরু করে দিয়েছিল, আমাদের কাজ করা দেখে আরেকটি ভাই তার বিবেকে হয়তো নাড়া দিয়েছিল যে এই ভাই বোনগুলো এত পরিশ্রম করছে, আমি কেন এখানে দাঁড়িয়ে থাকবো। তাই ভাইটি আমার হাত থেকে কোদালটা নিয়ে সে নিজেই পরিষ্কার করা শুরু করে দিল আর আমাকে বলল, ভাইজান আপনি একটু রেস্ট নেন, আপনি অত্যন্ত ঘেমে গেছেন এবং ক্লান্ত হয়ে গেছেন। আমি বললাম, না ভাই, এগুলো কাজ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এই কাজটা করাতে অনেক পরিশ্রম হয়েছে, তাতে আমার মনে এক বিন্দু পরিমাণও কষ্ট নেই। কারণ আমাদের কাজগুলো দেখে যেহেতু এই দুইটা ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমাদের গর্বে বুকটা ভরে গেছে যে আমাদের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে। আসুন দেশ ও দেশের মানুষকে ভালোবেসে এই সমস্ত ভালো কাজের ভিডিওগুলো শেয়ার করে ভালো কাজের সাথে থাকি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে ভালো কাজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।